ঘুরতে এসেছি, তার মধ্যেই প্রথমবার এরকম একটা ভয়ানক পরিস্থিতি ফেস করেছি। তো আমার মনে হয় ভগবান নারায়ণ হয়তো সঙ্গে ছিল, তাই আমাদের সবাইকে একবার নয় 3-4 বার প্রোটেকশন দিয়ে বাঁচিয়ে দিয়েছে। 3-4 বার। যে জিনিসগুলো দেখতে এখানে আসা, এই দেখো, আমি বলবো যদি কেউ এখানে আসো, থাকতে পারো বাবা কালিকামলির আশ্রমে, দারুণ। আর এখান থেকে ওই যে পিছনে দেখা যাচ্ছে পাহাড়, এর থেকে আর ভালো সিনারি কি লাগবে। রুম থেকে একটা ওয়েল ভিউ আছে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় বরফ পড়েছে। আমাদের এখানে এখনো বরফ পড়েনি। টেম্পারেচার 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি টেম্পারেচার। সো একটু ঠান্ডা আছে, প্রচুর বিশাল ঠান্ডা তেমন কিছু না। তো প্রোটেকশান নিয়ে নেওয়া ভালো ঠান্ডার। মানে পাহাড়টা না দেখিয়ে পাচ্ছি না, লাইট বেশি হয়ে যাচ্ছে, তো লাইট কমিয়ে দিই, লাইট অফ। পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর একটা জিনিস বলি, যারা আসবে যাই করো না কেন, যে গাড়িটা নিয়ে আসবে, যে তোমাদের সঙ্গে থাকবে, গাড়ি যেমনই হোক না কেন সেটাতে কোনো খুব একটা বড় ইস্যুস আসবে না, কিন্তু ড্রাইভারটা ভালো আছে। ড্রাইভার যদি মাতাল নেশাখোর ইনটক্সিকেটেড পার্সন হয়, সো লাইফ রিস্ক হয়ে যাবে। আমি যতবার ঘুরতে এসেছি তার মধ্যেই প্রথমবার এরকম একটা ভয়ানক পরিস্থিতি ফেস করেছি। তো আমার মনে হয় ভগবান নারায়ণ হয়তো সঙ্গে ছিল, তাই আমাদের সবাইকে একবার নয় 3-4 বার প্রোটেকশান দিয়ে বাঁচিয়ে দিয়েছে। 3-4 বার। আমার সঙ্গে থাকা আমার শালারা তো তোমার ড্রাইভারের স্টিয়ারিং ধরে ঘুরিয়ে দিয়েছে, এরকম অবস্থা। ড্রাইভার ঘুমিয়ে পড়ছিল। যাই হোক, পরে যখন এই ব্লগটা সবাই দেখবে, আজ নভেম্বর 6, পরে যখন দেখবে তখন সবাই জানতে পারবে বাড়ির বড়রা অনেক বকাবকি করবে। সব যে জিনিসগুলো দেখতে এখানে আসা, এই দেখো, দারুণ লাগছে। ঠিক এই পাহাড়ের নিচে হচ্ছে বাবা কালিকামলি আশ্রম। তার অপোজিটে, চেনার রাস্তা হচ্ছে অপোজিটে দীপক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এটা বদ্রীনাথের দীপক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তার ঠিক অপোজিটে হচ্ছে বাবা কালিকামলির আশ্রম। আমি এখানে স্টে করেছি। এখানে ভদ্রলোক যিনি কেয়ারটেকার আছেন, তার নাম্বার আমি দিয়ে দেবো। খুব ভালো লোক। যাচ্ছি মন্দিরের দিকে, রওনা দিয়ে দিয়েছি। কবি কোথায়?
वहाँ विजिट करने के लिए? ये माना गाँव ज़्यादा सतबंद ज़्यादा है, बासुधारा हो गया इधर करम पाती में। अच्छा, कितना रेट है आपका? हाँ बासुधारा के लिए 5,000 है, वसुधारा के लिए 5,000, 2,000। इधर 2,000, माना के लिए 2,000। हाँ वेट के ऊपर कुछ डिपेंड करता है क्या? वो देख के करता है ना। इधर हाँ वेट का वेट का हिसाब से हाँ अच्छा पोज। क्या नाम है आपका, बोलिए? मेरा नाम राम सिंह है जी, नेपाल से हम लोग। थोड़ा राम सिंह है नेपाल से। नेपाल से। किट्ठू में काम करते इधर। अच्छा, मंदिर में भोग मंडी में लगरिया काम भी करते। ठीक है। आपका कोई फ़ोन नंबर कुछ है? हाँ बता दीजिए। 88,680 88,680 ओके 89,734। 734 ओके ওকে, থ্যাংক ইউ। আরে যারা হেঁটে যেতে সক্ষম নয়, যাদের পিকটু করতে হয়, মানে এই লোকেরা পিঠে করে আপনাদেরকে নিয়ে যাবে, তো তার কীরকম চার্জেস হয় আমি একটা অ্যাজামশন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এবার বার্গেনিং করে নেবেন, যাচাই করে নেবেন, পুরোটা আপনাদের। আমি ওখানে উনি থাকেন, যাতায়াত করেন বলে ওনার থেকে আমি ডিটেলসটা নিয়ে নিলাম আপনাদের জন্য। মন্দিরে দর্শন করতে গেলে বা পুজো দিতে গেলে টোকেন করতে হয়। এখানে কিছু কিছু ছোটো ছোটো দোকানে অফিস করা থাকে, সেখানে রেজিস্ট্রেশন কপি জমা দিয়ে টোকেন নিতে হয়। আমার মনে হয় এটা শুধুমাত্র সিজনে, অফ সিজনে, মানে আমরা যে সময় গেছি নভেম্বর 6 তারিখ, তো সেই সময় এরকম কোনো কিছু ছিল না, ফাঁকা একদম সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে। মন্দিরের কোনো গ্যাদারিং নেই, কোনো টোকেনের কোনো ঝামেলাও নেই, নর্মাল গিয়ে আপনি যতবার ইচ্ছে যান, দর্শন করুন, কেউ কিছু বলবে না। মনে রাখবেন মন্দির খোলে ভোরবেলা 4টের সময় আর বন্ধ হয় রাত 9টার সময়। চেষ্টা করবেন সকালবেলা 4টের মধ্যে যাওয়ার, বা আগেও যেতে পারেন অসুবিধা নেই। রাত্রিবেলা হলে 8টার মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, তাতে কী হয় টাইমিংয়ের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে যেতে যেতে আশেপাশে দেখবেন অনেক আশ্রম বা অনেক ধাম আছে, তো যেখানে স্টে করা যায়, আর প্রচুর দোকান আছে দেখতেই পাচ্ছেন। আর সোজা সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মালব কল্যাণ আশ্রম। আমার এই আশ্রমটাকে খুব ভালো লাগে। আমি জানি না এখানে কি বৃত্তান্ত কি আছে, কিন্তু এটা দেখে সোজা বদ্রীনাথের মন্দিরটা খুব সুন্দর দেখা যায়। সকালবেলা চোখ খুললেই বদ্রী মহারাজের দর্শন, আর কি চাই। তো এইরকম একটা জায়গায় স্টেটা আমার মনে হয় খুব ভালো হয়। লাক্সারি স্টে তো যে কোনো জায়গায় করতে পারেন, একবার আশ্রম বা ধামে থেকে দেখবেন। এবারে সিটের শুরুটা বদ্রীনাথ থেকে। আজ 6ই নভেম্বর, সরাসরি বদ্রীনাথ থেকে এই নিচে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী, আর তার উপরেই সেই নদীর তীরেই অবস্থিত হচ্ছে বদ্রী মহারাজের মন্দির, যেটাকে আমরা বদ্রীনাথ টেম্পল বলি। এই বদ্রীনাথ টেম্পল নিয়ে অনেক কাহিনী আছে, প্রচুর চ্যানেল, ইউটিউব, গুগল সব আছে, খুললেই জানতে পেরে যাবে। আমি আর সেসব বলে সময় নষ্ট করছি না। আমি সায়েন্টিফিক্যালি বলবো, যদি সায়েন্টিফিক্যালি বলতে হয়, উনি ক্রিয়েটার, উনি ক্রিয়েট করেছেন, সুপার হিউম্যান একজন, যেই কারণে আমরা সবাই তাকে পুজো করি, কারণ উনি আমাদের তৈরি করেছেন। উনি কন্ট্রোল করতে পারেন, উনি আমাদের উইশ পূরণ করতে পারেন, উনি আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারেন, উনি সব কিছু পারেন। সো ক্রিয়েটার। কল্পনা থেকে আবার বাস্তবে ফিরে আসছি। নভেম্বরে দেখুন কীরকম ফাঁকা থাকে, আর ওই নিচের দিকে যেখানটা দিয়ে ধোঁয়া উঠছে ওইখানটা কিন্তু গরম জলের কুণ্ডটা আছে, যেখানে গরম জলে সবাই চান করে। দারুণ জিনিস, দারুণ জায়গা, দারুণ আরাম লাগে। একবার চান করে দেখবেন, প্রচুর কষ্ট হবে প্রথমে, কিন্তু তারপরে সয়ে যাবেন। ট্রাই অবশ্যই করবেন একবার।
यार 200-500 आदमी तो दिवाली पे सजा होगा ना। দিনের পরে সোজা রাত্রিবেলার ভিডিও। আসলে মাঝখানের টাইমটায় আমরা দেখতে গেছিলাম মানাগ্রাম আর ট্রেক করেছিলাম স্মল ট্রেক বসুধারা ওয়াটারফলসে। সেই ভিডিও পরবর্তী দেবো, এর পরের ভিডিওটা সেটাই হবে। তো এখন আপনাদেরকে রাত্রিবেলা কীরকম লাগে বদ্রীনাথ টেম্পল ফোনে দেখিয়ে মুখে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগে। এই হলো গরম জলে সেই কুণ্ডটা, এখানেই চান করে সবাই। আমি রাত্রেও চান করেছিলাম, রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ চান করেছিলাম। আর রাত্রিবেলা তো আমি জলে নামতে পারিনি, কিন্তু দিনের বেলা এসে আবার পরের দিন ভোরে যখন চান করি তখন পুরো নেবে ডুব গেলে চান করা যাকে বলে, গলা অবধি নেবে চান করেছিলাম। টাইমলি না এলে এরকম দরজা বন্ধ হয়ে যাবে, দাঁড়িয়ে থাকতে হবে, দরজা কিন্তু আর খুলবে না। এটা ওই সাইড দিয়ে ওনারা ডেকে নেবেন যদি টাইমের আগে হয়। আমরা 8টা 7টার মধ্যে গেছিলাম, তখন বললো ঠিক আছে চলে আসুন, অফিসিয়াল টাইম হয়নি, আমাদের সাইড দিয়ে ডেকে নিয়েছি। সবার ভিডিও দেখেছেন বাইরে থেকে বদ্রীনাথ মহারাজের মন্দির দেখায়, গেট অব্দি দেখায়, ঘন্টা বাজায়, সবাই ভেতরে ঢুকে যাচ্ছে দেখায়, কিন্তু ভেতরে কি আছে কেউ দেখায়নি। আমি অনেক ভিডিওয়ে দেখেছি কিন্তু ভেতর অবধি দেখতে পাইনি। আজ দেখুন ভেতরে কি কি আছে, কতগুলো মন্দির আছে, কোনটা মেন গর্ভগৃহ, এই সব কিছুই এইখানে আপনি দেখতে পাবেন। আমি আর কিছু বলছি না, আপনারা শুধু দেখতে থাকুন। ये सामने का रास्ता है, ये देखो ये इधर से ही जाते हैं, है ना, और उधर से आकर के और वहाँ मंदिर के आगे से है ना, यही बढ़िया है। और ये साफ बिल्कुल इसके गेट के अंदर जो है ना, वहाँ लाइट फोटो थोड़ी नहीं, वो लाइट का चमका नहीं জিনিসটা বুঝতে পারলাম না কি জিনিস, একে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হয় ঠাকুরের কোনো কাপড় বা অলংকার নিয়ে যাচ্ছে, দেখলাম সব গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কেউ জানলে আমাকে একটু জানাবেন যে এই ব্যাপারটা কি। অনেকক্ষণ মন্দিরের ভেতরে চারপাশে পরিক্রমা করার পরে আমি বেরিয়ে পড়লাম বাইরে। এবার বাইরে থেকে যে মন্দিরের লাইটিং দেখুন কত সুন্দর লাগছে, অনেক রকম লাইটিং আছে, বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু মানে চোখের সামনে দিয়ে দেখলে যে এত সুন্দর লাগবে, আর ওখানে বসে থাকতে অত ঠান্ডার মধ্যেও এত ভালো লাগবে বোঝাতে পারবো না বলে। মন্দিরের ঠিক সামনে প্রসাদ পাওয়া যায়, একদম আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন প্রসাদ পাওয়া যাচ্ছে। এই দিক দিয়ে যখন ব্রিজটা ক্রস করবেন তার আগে এদিকেও অনেক দোকান আছে পাওয়া যায়। মোরাললেস প্রসাদের দাম সেই একই, কোনো ডিফারেন্স হিউজ কিছু নেই। রাম তুলসী দিয়ে অনেকে পুজো দেয়, সেটা আলাদা করে 50 টাকা করে কিনতে হয়। আর এমনি প্রসাদের ডালা বিভিন্ন দামের আছে, 100, 150, 200, 300, 500 যত দামের আপনি নেবেন ভালো। আর প্রসাদ হচ্ছে নকুলদানা, মুড়ি, এইসব ধরনের প্রসাদ হয়। কেউ কেউ প্যাড়া এই জাতীয় প্রসাদও দেয়, শুকনো প্রসাদ। এই দেখুন অলকানন্দা,
কি দারুণ লাগছে রাত্রিবেলা করে দেখতে। ওখানকার অ্যাটমসফিয়ারটা না এত সুন্দর। এই যে দুধ দেখছেন, এটা আপনি ওখানে গেলে সব জায়গায় দেখতে পাবেন, ওখানে এটা ফেমাস। এই ঠান্ডার মধ্যে এরকম 1 কাপ দুধ আপনাকে দেবে, কেশর দুধ বলে, তো সেটা বেশ খেতে ভালো লাগে। 50 টাকা করে একটা কাপ হয়, খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। একটা ভিউ রুম হলে যে কী দারুণ লাগে, দেখুন কি দারুণ লাগছে। পাহাড়ি সকাল, গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। আজ 7 নভেম্বর, একটা সুন্দর দিন। কোনো রকম ইনফরমেশান পেতে হলে আমার ডেসক্রিপশান বক্সে সব পেয়ে যাবেন, একবার একটু দেখে নেবেন সমস্ত কিছু। আর পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে বসুধারা ট্রেক আর মানাগাঁও, একদম মিস করবেন না, অবশ্যই দেখবেন। আর আমার আগের ভিডিও যারা দেখেননি তারা কিন্তু একটু দেখে নেবেন প্লিজ, আমি আই বটনে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, একটু ফলো করে নেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।